আজকের এই ব্লগে আমি তোমাদের নিয়ে যাচ্ছি ঠিক সেই জায়গায়, সুন্দরবন। একটা জায়গা যেখানে প্রকৃতি নিজেই গল্প বলে। চলো শুরু করা যাক আমাদের এই অ্যাডভেঞ্চার। আমাদের যাত্রা শুরু হলো ভোরবেলায়। ঘুম ভাঙতেই শুরু হয়ে গেল এক নতুন দিনের এক্সাইটমেন্ট। বাস ধরে আমরা রওনা দিলাম শিয়ালদা স্টেশনে। নেমেই আমরা ব্রেকফাস্ট করে ফেললাম বাটার ব্রেড। এরপর শুরু হলো আমাদের ট্রেন যাত্রা শিয়ালদা থেকে ক্যানিং। প্রায় 3 ঘন্টার এই সফরটা ছিল সত্যিই সুন্দর। জানলার পাশে বসে দেখতে দেখতে শহর ধীরে ধীরে বদলে যাচ্ছে, ব্যস্ততা থেকে শান্তি। ট্রেনটা যত এগোয় ততই যেন আমরা প্রকৃতির কাছে চলে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম ক্যানিং স্টেশন। নেমেই প্রথমে চোখে পড়লো আন্টির ঝালমুড়ির দোকান। তাই আর দেরি না করে আমরা নিয়ে নিলাম এক প্যাকেট ঝালমুড়ি। পরিবারের সাথে এমন সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা। এরপর আমরা বাসে করে রওনা দিলাম সোনাখালি ঘাটের উদ্দেশ্যে। পথে যেতে যেতে দূরে নদীর শান্ত জলের ওপর ভেসে থাকা কয়েকটা লঞ্চ চোখে পড়তেই আমার এক্সাইটমেন্ট যেন আরো বেড়ে গেল। বাস থেকে নেমে অল্প একটু হেঁটে চলে গেলাম আমরা সোনাখালি ঘাট। ঘাটে সরাসরি অনেকগুলো বোট দাঁড়িয়ে ছিল, আর সেখান থেকেই আমরা উঠে পড়লাম আমাদের বোটে। আমাদের বোটের নাম MB প্রদীপ। বোটটা সত্যিই খুব সুন্দর ছিল। ভেতরে টেবিল চেয়ার সুন্দরভাবে সাজানো, একদম কমফোর্টেবল একটা সেট আপ। আর চারপাশের দৃশ্য পুরোটা যেন একটা স্বপ্ন। চোখের সামনে শুধু জল আর জল, মাঝখানে ভেসে চলেছি আমরা। একদম অন্যরকম একটা রোমাঞ্চ। তো আমরা নেমে গেছি এবার ঘোষবা ফেরি ঘাটে। এখানে থেকে ফেরিঘাট, ফেরিঘাট থেকে আমরা সবাই আমাদের যে গেস্ট আছে গেস্টটাকে আমরা তুললাম। নিয়ে এখন আমরা রওনা দিচ্ছি কোথায়? হ্যামিল্টন সাহেব বেকন বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুর বেকন বাংলো। ওখানে অনেক কিছু দেখার আছে, আপনারা সবাই ওখানে দেখবেন এবং খুব ভালো লাগবে। খুব ভালো একটা জায়গা, খুব ভালো সুন্দর। যিনি এখন কথা বললেন উনি আমাদের ট্রাভেল এজেন্সির ম্যানেজার। উনি আমাদের চারপাশের পুরো ভিউটা সুন্দরভাবে দেখাচ্ছিলেন আর গাইড করছিলেন। তো উনি বলেছিলেন আমরা এখন যাচ্ছি হ্যামিল্টন বাংলোতে, যেখানে রবীন্দ্রনাথ টেগোর এসেছিলেন 1932 সালে। হ্যামিল্টন বাংলো ঘোরা হয়ে যাওয়ার পর আমরা আবার ফিরে এলাম লঞ্চে। লঞ্চে উঠতেই আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো ঠান্ডা ঠান্ডা জুস। এই গরমে একদম রিল্যাক্সিং। এর আগে অবশ্য আমরা নিজেরা ডাব খেয়েছিলাম, কিন্তু এটা ছিল ট্রাভেল এজেন্সির তরফ থেকে, সাথে ফ্রুটসও দেওয়া হলো। তারপর আমরা বাইরে বসে সুন্দর ভিউটা উপভোগ করতে লাগলাম। হালকা রোদ, চারপাশে জল আর সেই শান্ত পরিবেশ, একদম পারফেক্ট মোমেন্ট। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে, সুন্দরবন হেভেন। নামটা যেমন, জায়গাটাও ঠিক তেমন, একদম স্বর্গের মতো। ভেতরে ঢুকতেই দুপাশে ফুলে ভরা আর সুন্দর গলি দেখে মনটা ভালো হয়ে গেল। রুমগুলোও খুব সুন্দরভাবে ডিজাইন করা, মনে হচ্ছিল যেন গ্রামের এক শান্ত পরিবেশে চলে এসেছি। সন্ধে নামতেই শুরু হলো এক মজার অভিজ্ঞতা। আমরা আমাদের টিম মেম্বারদের রুমগুলো ঘুরে দেখছিলাম। কারেন্ট চলে গেল। এরপর সন্ধ্যেবেলা শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের মাঝখানে হঠাৎ আবার কারেন্ট চলে গেল। কারেন্ট আসতেই আমাদের হাতে এসে গেল গরম গরম পকোড়া, আর সেই সাথে চলছিল নাচ গান। আমিও একটু অংশগ্রহণ করলাম সেই আনন্দে। সবচেয়ে স্পেশাল মুহূর্ত সেই দিন ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি। আজ সারাদিন আমরা খুব এনজয় করেছি। এখন বাজে 10টা 20, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, কারণ কাল সকালবেলা আবার লঞ্চে উঠতে হবে সকাল 7টায় টাইমিং। তো টাটা, গুড নাইট, সি ইউ টুমরো। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, 7টার সময় আমাদের লঞ্চে ওঠার কথা ছিল। তো দিস ইজ মাই আউটফিট। সুন্দরবন হেভেন রিসোর্টের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে গেট থেকে সোজা যে গলিটা চলে গেছে। চারপাশে এত সুন্দর করে সাজানো গাছপালা, শুরুতে ফুলের গাছ, তারপর সারি সারি সবুজ গাছ, আর সাথে দারুণ লাইটিং।
রাতের বেলায় জায়গাটা একেবারে ম্যাজিকের মতো লাগে, আর দিনের বেলায়ও কম সুন্দর না, একদম চোখ জুড়িয়ে যায়। পাশেই একটা ছোট ঝিলের মতো জায়গা আছে যেটা পুরো ভিউটাকে আরো সুন্দর করে তুলেছে। আর এখন আমরা আবার বেরিয়ে পড়েছি ঘুরতে। এইবার কোথায় যাচ্ছি সেটা এখনো জানি না। টুরিস্ট গাইড আমাদেরকে নিয়ে যাবে, আর পৌঁছলেই তোমরাও জানতে পারবে। চলে এসেছি আমরা বোটে। সকালবেলা সানসেট ভিউটা, আহা, জলের ওপর সূর্যের আলো পড়ে এমন ঝলমল করছিল যেন হাজার হাজার ছোট ছোট হীরের টুকরো চকচক করছে। আমাদের বোটটা যেখানে দাঁড়িয়ে ছিল সেই জায়গাটার ভিউটাও ছিল দারুণ সুন্দর। চারপাশে শুধু প্রকৃতি আর শান্ত পরিবেশ, ফটো তোলার জন্য একদম পারফেক্ট স্পট। তারপর কিছুক্ষণ বসে বসেই সেই সুন্দর পরিবেশটা উপভোগ করছিলাম। বোটের সামনে দাঁড়িয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, সামনে বিশাল জলরাশি, একদম টাইটানিক মুভির ফিল আসছিল। হালকা রোদ গায়ে পড়ছিল, সাথে ঠান্ডা বাতাস, সব মিলিয়ে একদম আরামদায়ক একটা অনুভূতি। এর মধ্যেই হঠাৎ আমাদের পাশ দিয়ে একটা ছোট ভেলা ভেসে যাচ্ছিল। মাঝির সেই দৃশ্য দেখে ছোটবেলায় পড়া গল্পগুলোর কথা মনে পড়ে গেল। তারপর আমরা নেমে পড়লাম আরেকটু এবার পাখির হাট দেখতে। এই হচ্ছে পাখির হাট। এখানে নানা ধরনের সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তোমরা যদি সুন্দরবন থেকে কোনো স্মৃতি বা গিফট নিয়ে যেতে চাও তাহলে এই জায়গাটা একদম পারফেক্ট। আমি এখান থেকে দুটো জিনিস নিয়ে নিলাম, একটা চাবির লকেট আর একটা সুন্দর নেকলেস। নেকলেসটা আমাকে দারুণ মানিয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানেই শেষ হচ্ছে আজকের ব্লগ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, খুব শীঘ্রই আসছে পার্ট 2।